হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি অবস্থা? আপনাদের জন্য আবারও প্রতিদিনের মতো ৪ টা টিপস নিয়ে চলে আসলাম। আপনাদের থেকে যদি আমার টিপসগুলো যদি প্রতিদিনের মতো যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন টিপসে চলে যাই। তো আমাদের এভাবে অনেকগুলা শুকনা তেঁতুই আমরা বাজার থেকে কিনে আনি বা ঘরে ফ্রিজে রাখার জন্য সংগ্রহণ করে। তো আমি এই ছিলকাগুলো ছুলার সময় দেখুন অনেক সময় এরকম হাত দিয়ে ছুলতে চাইলে সবগুলা অবস্থা মানে পুরা ঘরে পড়ে বা আশেপাশে সবগুলা লেগে থাকে। যদি আমরা যদি এভাবে যদি একটা কেচির সাহায্যে যদি কাটতে পারি, স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন। দেখুন আমি কিভাবে কেচি দিয়ে সব পাশ থেকে তেঁতুলগুলা কাটিয়ে নিচ্ছি। দেখুন এভাবে কাটলে অনেক সহজ হবে, আপনার কাজগুলো অনেক তাড়াতাড়িও হবে আর তেঁতুলগুলো অবশ্যই হাতে লাগবে না। আমি কিন্তু অনেক সেফটিভাবে করে কাটতেছি, আপনারা স্ক্রিনে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখুন অনেকটা সহজে আমি কিন্তু কেটে ফেলছি। তো তেঁতুলগুলো বের করে আমি অন্য একটা বক্সে রাখতেছি, যেগুলো আমি ফ্রিজে রেখে দিব একবারের জন্য। এভাবে রাখলে না পচে যায় বা নষ্ট হয়ে যায়। আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম অনেকটা কয়েকদিন রেখে দেওয়ার কারণে নষ্ট মানে সাদা সাদা একটা উল সিস্টেমে পড়ে গেছে। যদি এভাবে যদি ছিলকা সহ ছিলে যদি এরকম একটা বক্সে করে যদি রাখা যায় তাহলে দীর্ঘ বছরকে বছর ভালো থাকবে এবং ঠিক থাকবে। আপনারা চাইলে ডিপ ফ্রিজও রাখতে পারবেন বা নর্মাল ফ্রিজও রাখতে পারবেন, একটু রোদে দিয়ে রাখলে আরও বেশি ভালো। তো আমি কিন্তু রোদে দিয়ে রাখবো না, আমি ডিপে রেখে দিব। তারপর আমাদের দ্বিতীয় টিপসটা হলো, দেখুন আমি একটা সাবান নিছি, একটা খাটান নিছি, আর আমাদের যেমন এরকম একটা খালি বাক্স বা আমাদের মুখের ক্রিমের ছোট বাক্সগুলো থাকলে অবশ্যই আমরা এগুলো ফেলবো না, এগুলো কাজে লাগাবো। এভাবে যদি কাটা দিয়ে যদি সাবানকে যদি ছোট ছোট করে কেটে নিয়ে যদি এরকম বাক্সে করে রাখা যায় তাহলে আমরাও বাহিরে যাই বা যে কোনো জায়গায় যাই তাহলে আমাদের অনেক কাজ আসবে। অনেক সময় বাহিরে রাস্তায় গেলে আমাদের অনেক সময় সাবানের অনেক প্রয়োজন হয়। তো এইভাবে যদি বাক্সে করে নিয়ে যাই তাহলে আমাদের আর সমস্যার সম্মুখীন হইতে হবে না। তো আমি অলরেডি লাগছিও, আপনারা দেখুন এই টিপসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমাদের তৃতীয় নম্বর টিপসটা হলো, সুইয়ের মধ্যে যদি সাবানের ভেতরে যদি সুই ঢুকাই গেলে কি হয়। দেখুন অনেক সময় আমাদের সুই সুতা বা খাতা সেলাই করার সময় বা যে কোনো কিছু সেলাই করার সময় এই সময় সুইটা উপরের দিকে আসতে চায় না বা গেঞ্জির সাথে লেগে যায় বা আমার হাতটা তেল তেল হয়ে যায়। তো সেই টাইমে যদি আমরা যদি এভাবে যদি সাবানের সাথে যদি 2-3 বার যদি সুইটাকে যদি এক পাশে দিয়ে যে অন্য পাশে দিয়ে আমাদের দেখুন আমি গেঞ্জিটা সেলাই করতেছি আর হাতে মানে তেলটা আর লাগবে না, চিকচিক ভাবটা আর থাকবে না। দেখুন অনেকটা শক্ত অ্যান্ড লাবার হয়ে যাবে যেন আর হাতের সাথে বাঁচবে না। অনেক সহজে আপনার সুইটা আপনি গেঞ্জি থেকে বা খাতা থেকে অনেক সহজে বের করতে পারবেন। আমাদের ৪র্থ নম্বর টিপসটা হলো, অনেক সময় সরষা বাটা আমরা ডিপে রাখার পরে শক্ত হয়ে যায় বা ছুটতে চায় না বা অনেক সময় সুগন্ধ বা গন্ধটা থাকে না, নষ্ট হয়ে যায়। তো এই টাইমে যদি আমরা যদি ব্লেন্ড করার পরে যদি একটু লবণ দিয়ে যদি মিশিয়ে রাখতে পারি তাহলে আমাদের ডিপ থেকে ছুটানোর সময় অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজে ছুটে যাবে আর গন্ধ অ্যান্ড স্বাদটা ভালো থাকবে। আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আমার যদি প্রতিটা টিপস আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার এতক্ষণ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।